কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার অনেক মজাদার একটি রেসিপি, স্যান্ডউইচের মতো দেখতে, কিন্তু স্যান্ডউইচের থেকেও অসাধারণ ও লোভনীয় একটি খাবার, যেটা আপনি বানালে সবাইকে খেতে দিলে অনেক প্রশংসা করবে। বাচ্চাদের টিফিনের জন্য এবং সকালে মেহমানের চায়ের সাথে খেতে দিলে কিন্তু অনেক অনেক প্রশংসা পেয়ে যাবেন। তো প্রথমে আমি পাউরুটি নিয়ে নিলাম ৫ থেকে ৬ পিস। তারপরে এখানে মাংসের কিমা করে নিলাম, মুরগির মাংসের একটা ডিম নিয়ে নিলাম, আর একটি টমেটো নিয়ে নিলাম, পাকা টমেটো ছোট ছোট কুচি কুচি করে। তারপরে একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি বড় ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। অবশ্যই আপনি এই রেসিপিটি করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে আমি এই স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিলাম পেঁয়াজগুলো। তারপরে ডিমটা ভালোভাবে এর মধ্যে ফেটিয়ে দিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আপনারা যদি এই ভিডিওটি অবশ্যই দেখতে চান এবং বাসায় তৈরি করতে চান, তাহলে কিন্তু পারফেক্টলি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে তৈরি করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরও থাকতে হবে আমার সাথে। তো এখানে আমি মুরগির মাংসের কিমা দিয়ে দিলাম, এখানে আমি টমেটো দিয়ে দিলাম ভালোভাবে এটা। আর উপর থেকে পাউডার দুধ, এটা পানির সাথে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। এটা চামচ দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। দেখেন ভালোভাবে এটা সব মিক্সড করে নিলাম। তো প্রিয় বন্ধুরা, এটা যে কতটা খেতে লোভনীয় সেটা আপনি বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না, যে এই স্যান্ডউইচের আকারে কতটা লোভনীয় আমি একটি খাবার তৈরি করতেছি। এখানে আমি ময়দা দিয়ে দিলাম ১ চামচ বড় পরিমাণ, আর এখানে দিয়ে দিলাম বড় ১ চামচ পরিমাণ বেসন। অবশ্যই আপনি শুধু বেসনও দিতে পারেন, ময়দা না দিলেও হবে। তারপরে আর ময়দা দিলে একটু স্বাদের পরিমাণটা বেড়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ বড় চামচের চিনি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমারও কিছু উপকরণ বাকি আছে দেওয়ার, সেগুলো এখন দিয়ে দেব। তো হাত দিয়ে মাখিয়ে এখন আমি দিলাম গোলমরিচের গুঁড়ো ১ চামচ পরিমাণ, যেহেতু এখানে আমি মাংসের কিমা দিয়েছি। রসুন দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ, আর এখানে আদা বাটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ। জিরা বাটা দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ। আপনার যদি ভালো লাগে, বাসায় ধনিয়া পাতা থাকে, অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমি এখানে বড় ১ চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আর ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, অবশ্যই এভাবে ট্রাই করেন, দেখেন খেতে কতটা লোভনীয় হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি আবার মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। চামচ থেকে মাখিয়ে নিলে কিন্তু সব মিক্সড হবে না একসাথে। তো হাত দিয়ে ময়দা, বেসন, তারপর অন্যান্য সামগ্রী সব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমি ১ চামচ, আমি বলতে ভুলে গেছি, ১ চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা অবশ্যই বাইন্ডিংয়ের জন্য দিতে হয়। তো আমি পাউরুটিগুলো প্রথমে মাঝখান থেকে দেখেন, হ্যাঁ, কেটে নিচ্ছি। কীভাবে কেটে নিচ্ছি? এভাবে আপনারা অবশ্যই কেটে নেবেন প্রথমে। আমি পিসগুলো ভালোভাবে প্রথমে কেটে নিলাম। তো প্লিজ বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করি প্রতিদিনই আপনাদের ভালো ভিডিও এবং নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, আমাকে কমেন্ট করবেন, লাইকও কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো উপর থেকে দেখেন, প্রত্যেকটা রুটির উপর থেকে আমি সুন্দরভাবে হাতের উপর আলতোভাবে আমি দিয়ে দিচ্ছি এগুলো। সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর ওপিঠও আমি সুন্দর করে, এপিঠ ওপিঠ সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা এভাবে সুন্দর করে, বেশি মোটা করে দেওয়ার দরকার নেই, তাহলে এটা তেলের মধ্যে ভেজে অনেক বেশি মোটা হয়ে যাবে। তো আপনি এজন্য পাতলা করে এপিঠ ওপিঠ সুন্দর করে দিয়ে দিবেন। দেখেন আমার এপিঠ ওপিঠ সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এখন আরেকটা রুটি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দেব। দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। উপরে সুন্দর করে উঠিয়ে উপরটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এখন আবার এপিঠও সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। রুটির এপিঠ ওপিঠ সুন্দরভাবে আমি যে উপকরণগুলো তৈরি করেছি, এগুলো ভালোভাবে এপিঠ ওপিঠ সুন্দর করে দিয়ে দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, এভাবে আমি ২ পিস আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম, যেহেতু এগুলো তেলে হাতে ওগুলো মাখিয়ে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আলাদা বাটিতে রাখলে কিন্তু আলাদা বাটিতে উপকরণগুলো পড়ে যায়।
তো দেখেন আমি বাটিতে একটা প্লেটে কিন্তু মাখিয়ে রেখেছি। এগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই আপনি দিয়ে দিবেন। তো আমার তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি রুটির পিসগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এটা খেতে যে কতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা, বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না যে পাউরুটি থেকে এতটা লোভনীয়ভাবেও এতটা মজাদার সন্ধ্যা চায়ের সাথে বা মেহমান আসলে তাদের সামনে বা বাচ্চার টিফিনে অবশ্যই এই নাস্তাটা একটি পারফেক্ট একটি রেসিপি। তো অবশ্যই এই রেসিপিটা তৈরি করে সকালে বাচ্চার টিফিনের জন্য নিয়ে যেতে পারেন বা সকালে মেহমান আসলে চায়ের সাথে দুধ চায়ের সাথে দিতে পারেন। তারা অবশ্যই প্রশংসা করতে বাধ্য এই খাবারটা যদি খায়। আর সত্যি আপু ও ভাইয়ারা এই খাবারটা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে এবং চমৎকার হয়েছে। আমি ভালোভাবে এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখেন এভাবে আমি প্রত্যেকটা উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন কালার হলে উঠিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালোভাবে ভেজে, তো প্লিজ বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা করেননি আমার ভিডিও দেখে প্লিজ আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু আমি আপনাদের ভালো লাগার জন্য ভিডিওগুলো প্রতিদিন দেই, একটু ভিডিওগুলো দেখে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু আপনারা কেটে ভিডিও দেখলে তো আমার অনেক খারাপ লাগে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে বাসায় তৈরি করতে, বাচ্চাদের খেতে দিতে। তো দেখেন আমি তেল যাতে না ওঠে এই জন্য এই চামচটা দিয়ে সবগুলো আস্তে আস্তে করে আমি উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমার সব ভাজা হয়ে গেল। এভাবে একটা করে আমি সব ভেজে নিয়েছি। তো প্রিয় বন্ধুরা এখন আমি একটি প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এবং কতটা লোভনীয়। প্লিজ বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন। এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পাশে একটু সস দিয়ে পরিবেশন করে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা যেকোনো মেহমান আসলে অবশ্যই আপনি পরিবেশন করতে পারবেন তাদের সামনে। তো একটা পিচ আমি ভালোভাবে দেখেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর খেতে যে কতটা লোভনীয় হয়েছে বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা দারুণ হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি বা নতুন রেসিপি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।